হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট, অর্থাৎ ইএসআইসির তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 2423টি শূন্য পদে ক্লার্ক এবং এমটিএস পোস্টে আপনাদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে 25,500 টাকা থেকে 81,100 টাকার মতন বেতন থাকবে। এখানে ইএসআইসির জেলা ওয়াইজ যে অফিসগুলো আছে সেখানে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এখানে প্রত্যেক ফ্রেশার্স, প্রত্যেক ছেলে, প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো আবেদন প্রসেসের জন্য যাবতীয় গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সবকিছুই আপনাদের কাছে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওতে। আর এই রকমই জব আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই ভিডিওটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ইএসআইসি নিউ রিক্রুটমেন্ট 2025। এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করাবে, অর্থাৎ পার্মানেন্ট গভর্নমেন্ট জব কিন্তু এটি একটি। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি কমপ্লিট ইনফরমেশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আর একটা কথা বলে রাখছি, আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন, যাতে সেই জেলা ওয়াইজ যে কোনো জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। তো ইএসআইসির জন্য যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল সেখানে ইউডিসি, এলডিসি, তারপর এমটিএস পোস্ট সহ গ্রুপ সি পোস্টের জন্য প্রায় 2423টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। যেখানে কি কি পোস্ট আছে, ইউডিসি পোস্ট আছে, এলডিসি পোস্ট আছে, এমটিএস, হেড ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, তারপর সোশ্যাল সিকিউরিটি, তারপর অফিসার, ম্যানেজার গ্রেড 2 এবং সুপারিনটেন্ডেন্ট পোস্ট আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে 2423টি। এবং এখানে অ্যাপ্লিকেশন মোড কি আছে না, সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর আসি পোস্ট ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে। যারা যারা এমটিএস পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে 1257টি মতন শূন্য পদ আছে। তারপর আপার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক ক্যাশিয়ার পোস্টের জন্য 783টির মতন শূন্য পদ আছে। স্টেনোগ্রাফি পোস্টের জন্য 175টি শূন্য পদ আছে। সোশ্যাল সিকিউরিটি অফিসার পোস্টের জন্য 208টি শূন্য পদ আছে। অর্থাৎ অল ওভার ইন্ডিয়া মিলিয়ে বিভিন্ন পোস্ট ওয়াইজ টোটাল কত শূন্য পদ আছে? 2423টি। তো এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য আপনাদের কিন্তু যে কোয়ালিফিকেশনের ব্যাপারটা সেটা কিন্তু বিভিন্ন আছে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আপনাদের মেনটেন করতে হবে, যেটা হচ্ছে আপনারা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকেন বা এবং তার পাশাপাশি আপনাদের যদি কম্পিউটারের উপর নলেজ থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবেন। এবং যারা যারা এমটিএস পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কি এডুকেশনাল যোগ্যতা প্রয়োজন? শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আপনারা এমটিএস পোস্টে আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করার জন্য আপনাদের বয়সের কি ক্রাইটেরিয়া? যারা ইউডিসি বা এলডিসি পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এজ লিমিটের প্রয়োজন আছে 18 থেকে 27 মধ্যে। এবং যারা যারা এমটিএস পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়সের কি যোগ্যতা আছে না, আপনাদের বয়স যদি 18 থেকে 25 মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থী এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যারা যারা স্টেনোগ্রাফি পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে এবং স্টেনোর উপর যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ এই সমস্ত যোগ্যতা থাকলে আপনারা কিন্তু এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবেন। এরপর আসে এখানে আবেদন মূল্য কত টাকা আপনাদের জমা করতে হবে। এসসি, এসটি, পিডব্লিউডি, ফিমেল ক্যাটাগরিদের জন্য কিন্তু 250 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। আর যারা যারা ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে, অবশ্যই প্রত্যেক মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটকে কিন্তু এই 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, যেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের কিন্তু আবেদন মূল্যটা জমা করতে হবে। এছাড়াও আবেদনের টাইম আপনারা যদি কিছু ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করে থাকেন বা আপনারা যদি আবেদন মূল্য না জমা করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে। এই ব্যাপারগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এরপর আসি সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন কত টাকা থাকবে। আপনারা যদি আপার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক ক্যাশিয়ার পোস্টে সিলেকশন পান, সেক্ষেত্রে আপনাদের পে স্কেল থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে। এবং পে লেভেল যেটা থাকছে সেটা হচ্ছে লেভেল 4 অনুযায়ী আপনারা বেতন পাবেন।
এমটিএস পোস্টের জন্য লেভেল 1 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে, যেখানে 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকবে। এলডিসি পোস্টের জন্য লেভেল 2 অনুযায়ী বেতন থাকবে 19,900 থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। হেড ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য লেভেল 6 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে, যেখানে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকবে। এরপর সোশ্যাল সিকিউরিটি অফিসার ম্যানেজার গ্রেড পোস্টের জন্য লেভেল 7 অনুযায়ী বেতন থাকবে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর স্টার্টিং এ আপনারা কিন্তু 44,900 টাকা মতন বেতন পেয়ে যাবেন। এই হচ্ছে আপনাদের বেতনের ব্যাপারটা, অর্থাৎ এই পে স্কেল আপনাদের কিন্তু থাকবে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এই পে স্কেলের মধ্যে বেতন পাবেন এবং তার পাশাপাশি যাবতীয় অ্যালাউন্স যেগুলো থাকে সেগুলো সবই পেয়ে যাবেন। এরপর আসে এখানে সিলেকশন প্রসেস। এখানে সিলেকশনের মধ্যে যারা আপার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সবার প্রথম একটি প্রিলি এক্সাম হবে, তারপর মেন্স, তারপর স্কিল টেস্ট হয়ে কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং এমটিএস পোস্টের জন্য প্রিলিমস হয়ে যাবে, তারপর মেন্স হয়ে এক্সাম প্রসেস সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। যেখানে এক্সাম প্যাটার্ন আপনাদের কি থাকছে না, আপনাদের ফেজ 1 অর্থাৎ প্রিলি এবং ফেজ 2 অর্থাৎ মেন্স হিসেবে দুখানা পরীক্ষা হবে এবং ইউডিসি পোস্টের জন্য রিটেন এক্সামের পর কিন্তু স্কিল টেস্টও নেওয়া হবে। কিন্তু যারা এমটিএস পোস্টে আবেদন করবেন তাদের ক্ষেত্রে প্রিলিটা হচ্ছে কোয়ালিফাইং এর নেচার, অর্থাৎ প্রিলিতে আপনারা যদি কোয়ালিফাই করেন সেক্ষেত্রে ডাইরেক্ট আপনারা কিন্তু চলে যাবেন মেন্স এক্সামে, আর মেন্সে আপনারা যত পার্সেন্ট নাম্বার পাবেন তার উপরই ভিত্তি করে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। আর সম্পূর্ণ এমসিকিউ বেসড একটি পরীক্ষা হবে, যেখানে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4খানা কোশ্চেন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নাম্বার আপনাদের কাটা যাবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এবার আসি ইএসআইসি ফেজ 1 এক্সাম প্যাটার্ন, অর্থাৎ আপনাদের যে প্রিলি এক্সামটা হবে সেই এক্সামের এক্সাম প্যাটার্ন কি আছে না, সর্বপ্রথম আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং থেকে 25টা কোশ্চেন থাকবে, 50 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে, 50 নম্বরের পরীক্ষা হবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন থাকবে, 50 নম্বরের পরীক্ষা হবে। এরপর ইংলিশ কম্প্রিহেনশন থেকে 25টি কোশ্চেন থাকবে, 50 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ টোটাল 100খানা কোশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে। আর এক্সামের ডিউরেশন থাকবে 1 ঘন্টা, অর্থাৎ আপনাদের 1 ঘন্টা কিন্তু টাইম দেওয়া হবে এই প্রিলি এক্সামের জন্য। যারা প্রিলিতে পাস করবে তাদের ক্ষেত্রে পরবর্তীকালে মেন্স এক্সাম নেওয়া হবে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং থেকে 50টা কোশ্চেন থাকবে, 50 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন থাকবে, 50 নম্বরের পরীক্ষা হবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 50টা কোশ্চেন থাকবে, 50 নম্বরের পরীক্ষা হবে। ইংলিশ কম্প্রিহেনশন থেকে 50খানা কোশ্চেন থাকবে, 50 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 200খানা কোশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে এবং এখানে ডিউরেশন থাকছে 2 ঘন্টা, অর্থাৎ মেন্সের জন্য আপনাদের কিন্তু 2 ঘন্টা দেওয়া হবে। এই হচ্ছে প্রিলি এবং মেন্সের এক্সাম প্যাটার্ন, যেটা আমি এই স্টেপের মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। এর পরবর্তী দেখবো আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পর আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট সেকশনে চলে যেতে হবে। সেখান থেকে যখন নোটিফিকেশন প্রকাশিত হবে তখন সেই নোটিফিকেশন আপনারা ডাউনলোড করতে পারবেন এবং তার জন্য কিন্তু লিঙ্কও পেয়ে যাবেন, অর্থাৎ আবেদন করার জন্য কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের সেই লিঙ্কে ক্লিক করতে হবে। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে কিন্তু সর্বপ্রথম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাদের কিন্তু সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর আপনাদের যাবতীয় বেসিক ডিটেলস, এডুকেশন ডিটেলস থেকে শুরু করে সমস্ত তথ্য দিয়ে আপনাদের প্রাথমিক স্টেপে একটি আবেদন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তারপর আপনাদের সেভ অ্যান্ড নেক্সট অপশনে চলে গিয়ে কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এই পদ্ধতি ফলো করে যখন নোটিফিকেশন প্রকাশিত করা হবে তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর আসি আপনাদের এই ইউডিসি এবং এলডিসি সহ যে সমস্ত পোস্টগুলো বাকি আছে সেই সমস্ত পোস্টের নোটিফিকেশন কবে প্রকাশিত হতে পারে, যেটা বলা হচ্ছে ইএসআইসি রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন রিলিজ ডেট হচ্ছে জুলাই থেকে আগস্টের মধ্যে আপনাদের কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হবে। কিছুদিন আগে ইএসআইসি তরফ থেকে হায়ার ডিভিশনের যে পোস্টগুলো ছিল তার একটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল, আর এবার আসবে ইউডিসি এবং এলডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ সহ যে সমস্ত লোয়ার গ্রেডের পোস্টগুলো আছে সেই সমস্ত পোস্টের জন্য কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং আপনাদের আবেদন প্রসেস কিন্তু আগস্ট মাস করে কিন্তু শুরু হয়ে যাবে। তো এই বিষয়ে যাবতীয় আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিতে হবে, যাতে বাদবাকি যে কোনো আপডেট ইএসআইসি রিক্রুটমেন্টের যাতে আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। বাদবাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন এবং কোন জেলা থেকে বা কোন স্টেট থেকে ভিডিওটি দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।